গত পরশুদিন মঙ্গলবার স্থান মধুখালী বাজার 5 থেকে 6 ঘন্টা গাড়িগুলো রাস্তার উপর দিয়ে দক্ষিণবঙ্গের সাথে ঢাকাগামী যে সমস্ত গাড়ি, ওই গাড়িগুলি মাগুরার ভিতর দিয়ে আমাদের এই মোহাম্মদপুর উপজেলার ভিতর দিয়ে মধুমতি সেতু পার হয়ে মাঝকান্দি হয়ে বেরিয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে ওখানে যে দুজন মুসলিম যুবককে পিটিয়ে মারা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ রাস্তা অবরোধ। এখানে আমার অতীব বিনয়ের সাথে দুটি কথা। মানুষের বিচারচর প্রক্রিয়ার যে দৃষ্টিভঙ্গি, এটা পাল্টাতে হবে। রাস্তায় যারা চলাফেরা করেন, যে সমস্ত যাত্রী সাধারণ, তাদের অনেকের অনেক রকম জরুরি কাজ থাকে, অনেক রকম সমস্যা থাকে, রুগী থাকে। এই যে প্রতিবাদের ভাষা, মানে রাজপথের উপরে গাছের গুঁড়ি ফেলে যেতে দেওয়া হবে না, তাহলে যারা পথচারী, যারা যাত্রী সাধারণ, তাদের অবস্থাটা কী হবে, এই দিকটা কিন্তু কেউ ভেবে দেখছেন না। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আর বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ, আপনি সরকারে থাকতে 5 ঘন্টা মধুখালী সড়ক অবরোধ করে রাখা হলো, গাড়ি অন্য পথ দিয়ে যাতায়াত করলো, পথচারীদের যাত্রী সাধারণদের ভোগান্তি হলো। এ ব্যাপারে আপনাকে অবশ্যই এর দায়ভার আপনাকে নিতে হবে। রাষ্ট্র পরিচালনায় আপনাকে শক্ত অবস্থানে থাকতে হবে। আপনি যদি মানুষের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনার সরকারে থাকার কোনো ক্ষমতা নেই, কোনো প্রয়োজন নেই। আপনি সরকারে থাকবেন এই জন্যে যে সরকারের ভালো মন্দ নিশ্চিত করা আপনার গভর্নমেন্টের প্রয়োজন। এই যে 5 ঘন্টা মধুখালী অবরুদ্ধ করে রাখা হলো, আর যাত্রী সাধারণের এই যে ভোগান্তি হলো, এর লায়াবিলিটি, এর দায়ভার কে নেবে? মানুষ দুজন মারা গেছে। এদের যে প্রতিবাদের ভাষা, এই প্রতিবাদের ভাষার সিস্টেম রাজনীতিতে পাল্টাতে হবে। দেশে এর একটা আলাদা প্রক্রিয়া গঠন করতে হবে। যার যে প্রতিবাদ, এই প্রতিবাদের ভাষাটা কোথায় হবে? নিশ্চয়ই রাজপথে না। আপনারা সবাই রাজপথ আমাদের দখলে, রাজপথ আমাদের দখলে। রাজপথ থাকতে হবে সাধারণ মানুষের দখলে। আমি একটি রুগী নিয়ে যাব, পথে আমার কোনো বাধা থাকবে না। আমি একটি কাজে বের হয়েছি, পথে আমার কোনো বাধা থাকবে না। রাজপথ থাকবে দেশের জনসাধারণের স্বার্থে। রাজপথ কিন্তু কোনো দলের দখলে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর এই প্রক্রিয়া রাজ্য পরিচালনা করা, সরকার যে প্রক্রিয়ায় চলছেন, আপনার এই 5 ঘন্টা যে মধুখালী অবরুদ্ধ করে রাখা হলো, আপনি এই 5 ঘন্টা 5টা মিনিটও কোনো রাস্তা অবরুদ্ধ করে রাখার কোনো সিস্টেম নেই গণতান্ত্রিক দেশে। গণতন্ত্রের ভাষা প্রয়োগের জন্য মাঠ ব্যবহার করতে হবে, নির্ধারিত একটা স্থান ব্যবহার করে সেখানে প্রতিবাদ জানাতে হবে। যে কোনো কিছু হলেই যে মানুষ রাস্তার উপরে চলে আসে, আর সেই ব্যাপারে সারা দেশের মানুষ কষ্ট পায়, এ ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টানোর প্রয়োজন, এবং সরকারকে এ ব্যাপারে আরও শক্ত অবস্থানে থাকতে হবে। আর যদি শক্ত অবস্থানে সরকার থাকতে না পারেন, আর যদি সরকার জনগণের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনি সরকার থেকে, ক্ষমতার থেকে সরে দাঁড়ান। এভাবে চলতে পারে না। দেশের সাধারণ মানুষ অসহায়, জিম্মি। পথ দিয়ে যাব, রাজপথ যারা ভিকটিম, তাদের দখলে। যে কোনো এলাকায় কোনো ঘটনা ঘটলে সেটা রাজপথের উপরে। এই রাজপথ পরিষ্কার করা সরকারের বড় দায়িত্ব। কোথাও কোনো রাজপথে কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। প্রতিবাদের ভাষা হতে হবে একটা নির্ধারিত জায়গায়। সেখানে সরকার তাদের সাথে কথা বলবেন, প্রশাসন তাদের সাথে কথা বলবেন, তার সমাধান দেবেন। তার জন্যে দেশের সাধারণ যে জনগণ, তারা এর দায়ভার বহন করবে না। দেশের সাধারণ জনগণ অনেক কষ্টে আছে, অনেক কষ্ট। তাদের চলাফেরার পথে এভাবে বাধা হয়ে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। দ্যাটস অল আর ইওর অনার, ভাইরাল স্যার, মোহাম্মদ ফখরুল আলম মাস্টার। থ্যাংকস এ লট।